নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মৌনী অমাবস্যা 2025-এর গুরুত্ব, পুজোর শুভ সময় এবং কিভাবে এই পবিত্র দিনটি পালন করবেন আর যা করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, সেই সাথে ঈশ্বরের আশীর্বাদ এবং আধ্যাত্মিক শান্তি লাভের পথ প্রশস্ত হবে। এমন 4টি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো এই বিশেষ অমাবস্যা তিথিতে করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 2025 সালের মৌনী অমাবস্যা আগামী 29শে জানুয়ারি 2025 বুধবার। এদিন লক্ষ লক্ষ ভক্ত বিশেষত প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমে স্নান করতে একত্রিত হন। এই স্নানের মাধ্যমে তাদের মন, শরীর এবং আত্মাকে পবিত্র করেন। কিন্তু প্রশ্ন হলো, এই দিনটি এত গুরুত্বপূর্ণ কেন? মৌনী শব্দের অর্থ হলো নীরবতা। মনে করা হয় যে এদিন নীরবতা পালন এবং ধ্যান করলে আমাদের শরীরে ঈশ্বরীয় শক্তির সাথে সংযুক্ত হওয়ার বিশেষ সুযোগ আসে। সূর্যোদয়ের সময় পবিত্র স্নান সেরে পাপ মোচন করে সম্পূর্ণ ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনা করা উচিত। এখন জেনে নেব 2025 সালের মৌনী অমাবস্যার বিশেষ সময়সূচির বিষয়। মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2025 সন্ধ্যা 7টা 35 মিনিট এবং অমাবস্যা তিথি শেষ হবে 29শে জানুয়ারি 2025 সন্ধ্যা 6টা 5 মিনিট। তাই শাস্ত্রমতে 29শে জানুয়ারি 2025 বুধবার ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করা বিধেয়। এখন আসব 4টি গুরুত্বপূর্ণ টিপসের বিষয়। মৌনী অমাবস্যা তিথিতে এই বিশেষ টিপস ফলো করলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। প্রথমত, যারা সাগর সঙ্গমে যেতে পারছেন সেখানে অবশ্যই এই পবিত্র স্নান করুন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য প্রার্থনা করুন। আর যদি আপনারা এই গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমে যেতে না পারেন, কাছাকাছি কোনো গঙ্গাতে আপনারা স্নান করতে পারেন অথবা বাড়িতে স্নানের পরে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। দ্বিতীয় যে টিপসের কথা বলবো, নীরবতা এবং ধ্যান। এদিন কম কথা বলুন বা কথা না বলাই ভালো। নীরব থাকার চেষ্টা করুন যতটা সম্ভব। সেই সাথে ধ্যান করুন, নিজের সঙ্গে ঈশ্বরের শক্তির সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। আর তাহলে আত্মাশুদ্ধি ঘটবে এবং আপনার চেতনার উন্মেষ ঘটবে। তৃতীয় যে টিপসের কথা বলবো তা হলো প্রার্থনা এবং তর্পণ। পিতৃপুরুষদের জন্য প্রার্থনা করুন এদিন। তাদের উদ্দেশ্যে জল, তিল, চাল অর্পণ করুন। আর এই তর্পণ বা এই আচারে পিতৃপুরুষ অত্যন্ত প্রসন্ন হবেন এবং তাদের আত্মা শান্তি পাবে এবং তাদের আশীর্বাদে আপনার জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ থেকে আপনারা মুক্তি পাবেন। চতুর্থ যে টিপস তা হলো দান এবং সেবা। এদিন দরিদ্র বা অভাবগ্রস্ত মানুষকে খাদ্য, পোশাক এবং অর্থ দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই সেবা আপনার আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে পথ প্রশস্ত হবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, কেন সাগর সঙ্গমে এই বিশেষ স্নান করলে শুভ? প্রয়াগরাজের গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমে এই পবিত্র স্থানে যদি স্নান করা যায়, তাই শাস্ত্রে উল্লেখ রয়েছে ঈশ্বরীয় শক্তির বিশেষ প্রভাব আসে জীবনে। এই স্নানের ফলে আপনার কৃত কর্মের যে পাপ, সেই পাপ থেকে মুক্তি মেলে এমনটাই বিশ্বাস করা হয়। তাই বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আপনার বিশ্বাসের উপরে ভর করে আপনারা এই ছোট ছোট টিপস বা উপায় করলে অত্যন্ত শুভ ফল পাবেন। মৌনী অমাবস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উপবাস। ভক্তরা এদিন শস্য বর্জন করেন এবং ফল, দুধ বা জল গ্রহণ করেন। এটি শরীরকে শুদ্ধ করে, মনকে আধ্যাত্মিক অনুশীলনের প্রতি কেন্দ্রীভূত করতে সাহায্য করে। একেবারে শেষে একটি গুরুত্বপূর্ণ টিপসের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বিশেষ মৌনী অমাবস্যা তিথিতে যদি সূর্যাস্তের 2 ঘন্টা পরে এই চমৎকারী উপায় করতে পারেন, তাহলে আপনার জীবনের বিভিন্ন নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ এবং কর্মক্ষেত্রের বিফলতা দূর হবে। তাই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে কালো মরিচের এই চমৎকারী উপায় অবশ্যই করুন। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। কালো মরিচের এই 7টি দানা চুপচাপ এখানে ছুঁড়ে দিন আর দেখুন চমৎকার। ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। বাধা কাজ ধীরে ধীরে দূর হবে। জীবনের বিভিন্ন কষ্ট থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন।
যদি কর্মক্ষেত্রে বারবার বাধা চলে আসে তাহলে এই বিশেষ চমৎকারী উপায় অবশ্যই করুন। এই বিশেষ উপায়ের জন্য আপনি সন্ধ্যার সময় সম্পূর্ণ পরিষ্কার বস্ত্রে এবং শুদ্ধ মনে শুদ্ধভাবে আপনি কালো মরিচের 7টি দানা আপনার ডান হাতের মধ্যে নিন, আর তা আপনি আপনার শরীরের চারিদিকে 7 বার ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করান এবং আপনার মনস্কামনার কথা বলুন। এই উপায় করার পরে আপনি কোনো চৌরাস্তা বা নির্জন স্থানে গিয়ে 4টি দানা আপনি চারদিকে তা ছুঁড়ে দিন, অর্থাৎ একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি উত্তর দিকে এবং একটি দক্ষিণ দিকে। পঞ্চম দানাটি আকাশের দিকে আপনি ছুঁড়ে দিন। তারপরে আপনি আপনার গৃহের দিকে মুখ করে আপনি চলে আসুন। যখন সেই স্থান থেকে যাত্রা শুরু করবেন, 3 পা যাওয়ার পর 6 নম্বর যে আপনি কালো মরিচের দানা তা আপনি সেখানে আপনি মাটিতে তা পুঁতে দিন। ঠিক ওখান থেকে আরও 9 পা এগিয়ে আসুন। ঠিক সেইখানে দাঁড়িয়ে আপনি শেষ যে কালো মরিচের দানা 7 নম্বর দানাটি আপনার পিছনের দিকে ছুঁড়ে দিন, তবে পিছনের দিকে মুখ করে আপনি দেখবেন না। এই বিশেষ উপায়ে আপনার ভাগ্যের যে পরিহাস তা ধীরে ধীরে দূর হবে, অশুভ শক্তি তা আপনার পিছন থেকে ছেড়ে চলে যাবে। আর যদি আপনি পিছন ফিরে তাকান তাহলে দুর্ভাগ্য আপনার কখনোই পিছু ছাড়বে না। কর্মক্ষেত্রে অশুভ প্রভাব বারবার লেগে থাকবে, কর্মে অসফলতা আপনার জীবনের মূল অবস্থা হয়ে যাবে। তাই এই বিশেষ উপায় আপনি অবশ্যই চুপচাপ করুন, কাউকে জানানোর দরকার নেই, এবং যে অবস্থানে আপনি করছেন তা যেন অত্যন্ত শুনশান হয়, অন্য মানুষের আনাগোনা যাতে কম হয় তার জন্য সন্ধ্যা বা রাত্রিতে এই উপায় করুন। আর এই উপায় আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারবে, এমনটাই শাস্ত্র বলছে। কারোর অশুভ দৃষ্টির প্রভাবে আপনার আর্থিক সংকট যদি চলে আসে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। অশুভ প্রভাব যেমন আপনার শরীরের উপরে পড়তে পারে, ঠিক সেইভাবে আপনার বাস্তুর উপরেও অশুভ প্রভাব আসতে পারে। এই নেগেটিভ প্রভাব বা কালা জাদু আপনার জীবনকে নরকভূমিতে পরিণত করতে পারে, গৃহের পরিবেশকে করতে পারে অশান্ত, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে ধীরে ধীরে সমস্যা আসবে, দাম্পত্য কলহে আপনার জীবন জেরবার হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেবের 7.5 চলতে থাকে, তার কিন্তু অশুভ প্রভাব কিন্তু আসতে পারে যদি জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় থাকে, এবং সেই সাথে গৃহের বাস্তুদোষ বৃদ্ধি পায়। তাই বাস্তুদোষ দূর করার জন্য একটি কালো কাপড়ে আপনি কালো মরিচ নিয়ে নিন, আর তার জন্য আপনি 7টি কালো মরিচ নিন। তার সঙ্গে আপনি 1 টাকা, 5 টাকা কিংবা 11 টাকা দিয়ে তার মধ্যে, অর্থাৎ এই কালো কাপড়ের মধ্যে আপনি বেঁধে নিন। তারপরে এই কালো পুঁটলিটি নিয়ে গৃহের প্রধান ব্যক্তির আপনি 7 বার প্রদক্ষিণ করান তার মস্তিষ্ক বা মাথার উপরে। ডান হাত দিয়ে ঘড়ির কাঁটার দিকে আপনি এই প্রদক্ষিণ করাবেন, এবং অন্যান্য সদস্যদের মাথার উপরে আপনি 5 বার আপনি প্রদক্ষিণ করান ঘড়ির কাঁটার দিকে। এই বিশেষ কালো পুঁটুলিটি শনি মন্দির কিংবা হনুমানজির কোনো মন্দিরে তা অবশ্যই দান করুন, অথবা এমন একজন ব্যক্তিকে আপনি দান করুন যা অত্যন্ত গরিব, অর্থাৎ যার অর্থের প্রয়োজন আছে বা যে অর্থের জন্য পরিশ্রম করছে দিনের পর দিন। এমন উপায় করলে আপনার বাস্তুদোষ ধীরে ধীরে দূর হবে। আর যদি অভাবী মানুষ খুঁজে না পান তাহলে মন্দিরে এই বিশেষ বস্তু দান করতে পারেন। এমন করলে ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন, এবং সেই সাথে আপনার গৃহের যে অশুভ প্রভাব বা বাস্তু দোষ তা কিন্তু দূর হবে। অর্থপ্রাপ্তির পাশাপাশি সমাজে মান সম্মান পাওয়া অত্যন্ত জরুরি, তাই আমরা চেষ্টা করি আর্থিক শ্রীবৃদ্ধি এবং সামাজিক শ্রীবৃদ্ধির জন্য। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে আপনি এই বিশেষ উপায় বা টোটকা করতে পারেন, যা আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, আপনার ডান হাতে 7টি কালো মরিচ নিন এবং
আপনার গৃহের সদর দরজা থেকে বেরোনোর সময় আপনি সেই বিশেষ 7টি দানার একটি দানা আপনি আপনার সদর দরজার সামনে রাখুন এবং তার উপরে আপনি আপনার প্রথম কদমটি বা প্রথম পাটি ফেলুন। এবং আপনি অবশ্যই 7টি দানা ফেললেও একটি দানার উপরে আপনি পা রাখবেন। তবে গৃহ থেকে বেরোনোর আগে আপনি সমস্ত প্রয়োজনীয় বস্তু আগে থেকে গুছিয়ে নেবেন। একবার গৃহ থেকে বেরোনোর পর আর ব্যাক করে আসবেন না। আপনি কাজ সম্পন্ন করে তবেই গৃহে ফিরবেন। তাই অবশ্যই এই চমৎকারী উপায় করে আপনার কর্মের সফলতা হাতের মুঠোয় নিয়ে আসুন। শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কাজে মন লাগে না। তাই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই চমৎকারী উপায়টি করতে পারেন। এজন্য আপনি কালো মরিচ 7টি নিন এবং আপনার গৃহের কোনো একটি কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে তার মধ্যে এই 7টি মরিচের দানা দিয়ে দিন। তারপরে এই বিশেষ প্রদীপকে আপনি গৃহের উত্তর দিকের কোণে আপনি রাখুন, আর এই প্রদীপ যেন মাটির হয়। 1 সপ্তাহ রাখার পরে আপনি এই বিশেষ মরিচের দানাকে তুলে নিয়ে কোনো একটি প্রবাহিত জলে তা প্রবাহ করে দিন এবং দ্বিতীয়বারের জন্য আপনি নতুন মাটির প্রদীপ এবং নতুনভাবে আপনি 7টি মরিচের দানা সেখানে রেখে দিন এবং তারপরেই আপনি এই প্রদীপকে প্রজ্বলিত করুন। এইভাবে আপনি যদি উপায় করতে থাকেন তাহলে গৃহ থেকে অশুভ শক্তির প্রভাব দূর হবে, গৃহের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সর্বশেষ যে কথা বলবো, মৌনী অমাবস্যা শুধু একটি আচরণ নয়, এটি নিজের সাথে এবং ঈশ্বরের সাথে পুনরায় সংযোগ করার একটি সুযোগ। আপনি নীরবতা পালন করুন, পবিত্র নদীতে স্নান করুন, ধ্যানে মনোযোগ দিন। এই দিনটি আধ্যাত্মিক বিকাশের জন্য সেরা সুযোগ। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ শান্তিময় মৌনী অমাবস্যার শুভেচ্ছা রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।